তেলাওয়াত করতে বললেন, তুমি তার দিকে থেকে ভ্রু কুঞ্চিত করলে, মুখ ফিরিয়ে নিলে। আসলে যে তোমার কাছে আসলো দিন শিখার জন্য, তাকে শিখাইলা না। হয়তোবা সে পরিশুদ্ধ হয়ে যেত, কিন্তু যারা তোমার দ্বীনের কথাগুলো শুনতে চায় না, তুমি তাদেরকে নিয়েই মেতে থাকলে, তাদের পিছনেই তুমি সময়গুলো ব্যয় করলে। এরপর থেকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে আসলেন। নবীজি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে কাছে বসাতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে জিজ্ঞাসা করতেন তার পরিবার সম্পর্কে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করতেন, ভালো মন্দ জিজ্ঞাসা করতেন। নবীর কাছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে বসাইতেন, কারণ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, মুসআব ইবনে উমাইর, এই দুইজন সাহাবী সর্বপ্রথম জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এবং মুসআব ইবনে উমাইর মদিনায় হিজরত করে ইসলামের দাওয়াত দেন, কোরআন শিক্ষা দেন, মানুষদেরকে ইসলামের দিকে আসার আহ্বান করতে থাকেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জন্ম থেকেই অন্ধ ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 16টি আয়াত, তার উদ্দেশ্য করে 16টি আয়াতে কারিমা নাজিল করলেন। তবে এই 16টি আয়াতে কারিমা কতদিন পর্যন্ত